সিলেটে আজ শনিবার সকাল ৬টা থেকে জেলার সর্বত্র পণ্য পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পালিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে পণ্য পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জেলা পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সব মালিক শ্রমিক একত্রিত হয়ে যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নিয়েছেন। ছুটি ও আশুরার দিনে ধর্মঘট পালনে মতবিরোধের মাঝেই সকাল ৬টা থেকে সিলেট জেলায় চলছে পণ্য পরিবহন ধর্মঘট। সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সর্বত্র সর্বাত্মক ধর্মঘট পালন হতে দেখা যায়। সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ দিলু মিয়া জানান, পাথর কোয়ারি ও বিভিন্ন গাড়ি বাজেয়াপ্ত করার বিষয় নিয়ে জেলা প্রশাসক যে সিদ্ধান্ত জানিয়েছেন, আমরা সেগুলোর প্রতিবাদ জানাই। তিনি সিলেটের মানুষকে সেবা দিতে এসে উল্টো পরিবহন ও শ্রমিকদের পেটে লাথি মারছেন, তাই আমরা জেলা প্রশাসকের অপসারণের দাবি জানিয়েছি। দিলু মিয়া বলেন, সিলেট জেলার সকল মালিক শ্রমিক এক হয়ে এই আন্দোলনে নেমেছেন। তিনি আরও জানান, দাবি আদায় না হলে ৪৮ ঘন্টার কর্মবিরতির পর সিলেট জেলার সকল গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত বুধবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে ৫ দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।